আসসালামাইকুম প্রিয় শিক্ষক ও শিক্ষকগণ, আপনারা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। সো আপনাদেরকে আমি আজ বলেছিলাম, কথা দিয়েছিলাম, আপনারা যদি সর্বোচ্চ রেসপন্স করেন তাহলে আপনাদেরকে শূন্য পদ কীভাবে বের করতে হয় বা কিভাবে আপনি খুঁজে পাবেন তার একটি তথ্য বা ইনফরমেশন অথবা প্র্যাকটিক্যালি আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনারা খুঁজে বের করতে পারেন। যদিও এটা কষ্টসাধ্য, একটু কঠিন ব্যাপার, একটু সময় লাগবে, তারপরেও আপনারা একটি এক্সাম্পলের মাধ্যমে আমি আপনাদেরকে বুঝিয়ে দেব দুটি পদ্ধতির মাধ্যমে। সেটি আপনারা দেখবেন এবং আপনারা নোট করে রাখবেন। ওই অনুযায়ী আপনারা যদি খুঁজেন তাহলে পেয়ে যাবেন। আশা করি আপনারা উপকারিত হবেন। চলুন কথা না বাড়িয়ে আমি শুরু করি। প্রথমে আমরা একটি ব্রাউজারে যাব, মোবাইলের যে কোনো একটি আমরা মোবাইলের যে কোনো একটি ব্রাউজারে যাব। আমরা গুগল ক্রোমে গেলাম, যাওয়ার পর আপনি CHERAGIP.com সার্চ দিবেন। সার্চ দিলে আপনাদের এরকম একটা চলে আসবে। তারপর আপনারা এনটিআরসিতে ঢুকবেন, তারপরে শূন্য পদে ক্লিক করবেন। সপ্তম গণবিজ্ঞপ্তির শূন্য পদে আপনারা যখন ক্লিক করবেন, ক্লিক করলে আপনাদেরকে এরকম একটি সাইডে নিয়ে আসবে। সাইডে নিয়ে আসার পরে এই যে শূন্য পদে ক্লিক করবেন। এখানে আপনি যে টিচার সেই টিচারে ক্লিক করবেন। দেখেন এখানে প্রত্যেকটা টিচারের টাইটেল দেওয়া আছে, এখানে দিবেন। আমি একটি দুটি দেখাই দেব। এই ধরেন আমি কেমিস্ট্রি দিয়ে দিলাম, এই যে কেমিস্ট্রি সাবজেক্ট। এবার আপনি মনে করেন বাগেরহাটে আপনি শূন্য পদ খুঁজতেছেন, এই দেখেন এখানে আমরা এখন সার্চ দেবো। সার্চ দিলে কয়টা প্রতিষ্ঠান পাওয়া গেছে? 2টা পদে। এই 2টা পদে পোস্টে কি শূন্য পদ আছে, ঠিক আছে। এখানে কোনো মাদ্রাসার শূন্য পদ নাই। সো আমরা এটা আর দেখবো না, কারণ আমরা মাদ্রাসাটা দেখতে চাচ্ছি। তারপরে আমরা তারপর আরেকটা দেখতে চাচ্ছি, এখানেও শূন্য পদ নাই। আমরা বরিশালে দেখতে চাই। দেখেন বরিশালও আরও 2টা আছে, এখানেও কোনো মাদ্রাসায় নাই। সো আমরা এটা দেখতে চাচ্ছি না। আমরা দেখি এবার, দেখেন এখানে দিলাম, এখানে মাদ্রাসা সব কটাই আমি দিলাম। আমরা দেখি মাদ্রাসা আছে কিনা। এই যে একটা মাদ্রাসা পাইছি, 10 62 21। এই মাদ্রাসাটা, এটি হলো কক্সবাজার। যারা কক্সবাজার খুঁজতে চাচ্ছেন, কক্সবাজার ক্লিক করলে এটা চলে আসতো। এই শূন্য পদটি আমরা কক্সবাজারে পেয়েছি। তো 10 62 21 আপনারা ইন নাম্বারটা একটু মনে রাখবেন, ঠিক আছে। ইন নাম্বারটা মনে রাখার পরে আপনারা আবারও এই যে 3 ডট আছে, 3 ডটে আবারও গুগল ক্রোমে CHERADIP.com দিয়ে সার্চ দেবেন। সার্চ দিলে আমরা যে কক্সবাজারে পাইছিলাম 10 62 26, সেটার জন্য আমরা কি করব, আমরা চলে গেছে, আমি তো মনেই রাখতে পারিনি। আবারও দেখি, আচ্ছা আবারও দিচ্ছি। আমি কেমিস্ট্রি টিচার দিয়েছিলাম, এখানে কেমিস্ট্রি অল দিয়েছিলাম, কক্সবাজার, শুধু কক্সবাজার দিয়ে আমরা কক্সবাজারেরটা দেখি। কক্সবাজার, এই যে কক্সবাজার আছে, এখানে আমরা সার্চ দিই। আমরা মাদ্রাসা খুঁজতেছি, এই জায়গাটা পেয়ে গেছি, গাজীপুর শ্রীপুরে, ঠিক আছে। রসায়ন টিচার, তারপর আমরা পাইলাম 10 62 নামে একটা আইডি পাইছিলাম, সেটা খোঁজার জন্য আমরা চেষ্টা করতেছিলাম। আচ্ছা যাই, পাই নাই। 10 93 94, এটি আমরা মনে রাখবো। 10 93 94, 10 93 94, এটি আমরা মনে রাখবো। সো আমরা দশ 93 যে ইনস্টিটিউটটি পালাম সে এখানে ক্লিক করব। এখন দেখেন এখানে আমরা মাদ্রাসা দেব। আপনি
এখানে যে প্রতিষ্ঠানটি শূন্য পদ পেয়েছেন সেটি হলো গাজীপুর, এখানে ঢাকা বিভাগ। হ্যাঁ, ঢাকা বিভাগে দেবেন, আপনি গাজীপুরে খুঁজতেছেন, এই যে সে গাজীপুর, এখানে থানাটা দিবেন, শ্রীপুরে পাইছেন, এই যে শ্রীপুর আছে, শ্রীপুরে দিবেন। তারপর দেখেন এখানে সেই চলে আসবে 109381 চলে আসছে প্রথমটাই। ঠিক আছে, এখানে আপনারা ডিটেলস ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনারা যাবেন, এই যে দেখেন কন্ট্যাক্ট নাম্বার, এই কন্ট্যাক্ট নাম্বারে আপনারা যোগাযোগ করে দেখবেন এই পদটি এখনও শূন্য আছে কিনা। দুটি নাম্বারে আছে, এটি হলো অধ্যক্ষ এবং সুপারের নাম্বার, আদার্স নাম্বার আছে। আপনারা যদি যোগাযোগ করেন তাহলে তারা বলে দিতে পারবে তাদের আছে কিনা। ঠিক আছে, এখন এই উপায় ছাড়া আর দেখার কোনো অপশন আমরা এখানে পাচ্ছি না। সো কক্সবাজারও একটা শূন্য পদ দেখেছিলাম। আপনারা যে যে জেলায় আবেদন করতে চান সেই জেলায় যে আবেদন করবেন, তাহলে আপনারা এটা পাবেন। এখানে আমরা দেখেন, এখানে এনটিআরসিতে আমরা ক্লিক করলাম, এই যে শূন্য পদ ক্লিক করলাম। আমি যদি আরেকটা সাবজেক্ট আপনাদেরকে দেখাই, এই যে ফিজিক্যাল সায়েন্স, এখানে ফিজিক্স অথবা কেমিস্ট্রি, এখানে আপনারা কোন ধরেন আপনারা ফরিদপুরে দিলাম, আমি ফরিদপুরে, দেখেন ফরিদপুরে 118টা প্রতিষ্ঠান আছে যেখানে যে ফিজিক্স এবং কেমিস্ট্রিতে ফাঁকা রয়েছে 118টি। ফরিদপুরে আমরা একটা মাদ্রাসা খুঁজব, দেখেন এই যে একটা মাদ্রাসা পেয়ে গেছি, 108613, 108613 আমরা মনে রাখবো, 108613। পরবর্তীতে আমরা আবারও এই সাইটেই ঢুকবো, ঢুকার পরে এখানে মাদ্রাসা দেব, আমরা ডিভিশন দেব ঢাকা, আমরা যেহেতু ফরিদপুরে খুঁজতেছি সেহেতু এখানে ফরিদপুর দেবো আমরা, এই যে ফরিদপুর দিয়ে দিলাম। থানা আমরা পাইছিলাম, থানাটা কি আমরা দেখে নিয়েছিলাম 108613, এটা থানা হলো আলফাডাঙ্গা, আমরা আলফাডাঙ্গা দিই। ঠিক আছে, আমরা থানাটা আলফাডাঙ্গা দিই, এই যে প্রথমে আলফাডাঙ্গা আছে দিলাম। তারপর আমরা দেখেন সার্চ করার সাথে সাথে এখানে চলে আসছে 108613, আমরা 108613 খুঁজি, এই যে 108613 চলে আসছে। এখানে ডিটেলস দিব কারণ এটা শূন্য পদ ছিল। এই যে মোবাইল নাম্বার, এই মোবাইল নাম্বার আমরা কন্ট্যাক্ট করব, কন্ট্যাক্ট করার পরে স্যার যদি শূন্য পদ থাকে অবশ্যই আপনাকে বলে দিবে, হ্যাঁ অবশ্যই বলে দেবে। তবে আমরা এই যে ইন নাম্বারটা সেটা মনে রাখি 108613। এটি আরেকটা সাইডে আপনারা গেলে পাবেন ব্যান্ডবেজের, এই যে ব্যান্ডবেজ লিখবেন প্রথমে ওয়েবসাইটটা, লেখার পরে আপনারা সার্চ দিবেন, সার্চ দেওয়ার পর আপনাকে ব্যান্ডবেজের সাইটে নিয়ে আসবেন, নিয়ে আসার পরে লাস্টে আপনারা আসবেন, চলে লাস্টে এই যে ইনস্টিটিউট সার্চ, এই সার্চে ক্লিক করবেন, সার্চে ক্লিক করলে আপনারা চলে যাবেন। এখানে আমার যেহেতু মোবাইল সেহেতু মোবাইলে এটি কানেক্ট হতে খুবই কষ্ট হয়, কারণ নেটওয়ার্ক খুবই হার্ড নেটওয়ার্ক লাগে, এখানে প্রচুর দুরন্ত নেটওয়ার্ক লাগে। আমার এখানে যেহেতু নেট স্লো সেহেতু এটা ঘুরবেই। সো আমি আপনাদেরকে আরেকটা ব্রাউজার দিয়ে দেখানোর চেষ্টা করতেছি, এই যে অপারা মিনি, সেটি দিয়ে চেষ্টা করতেছি যে এটা দিয়ে যায় কিনা। এটা আরেকটা পদ্ধতি, এটাই আপনি যদি দেন, এই যে ইনস্টিটিউট সার্চ দিলে এই যে এটা চলে আসবে। এখানে আপনি খালি ইন নাম্বারটা বসাবেন 108613, বসানোর পর আপনি কী করবেন, এই যে অনুসন্ধান আছে এই অনুসন্ধানে আপনি ক্লিক করবেন, এই যে অনুসন্ধান আছে এই অনুসন্ধানে ক্লিক করবেন। ক্লিক করলে এইখানে আপনি কী করতে পারবেন, এইখানে আপনি সকল ডকুমেন্ট পাবেন, শিক্ষক কর্মচারী সকল ডকুমেন্ট। যদি ওই শিক্ষক না থাকে তাও দেখাবে যে জয়েন্ট নাই, ওইখানে শিক্ষকের লিস্ট থাকবে, ওই লিস্ট অনুসারে আপনি কী করতে পারবেন, সহজেই বুঝতে পারবেন যে এই পদটি এখনও ফাঁকা আছে কিনা। যদি ফাঁকা থাকে অবশ্যই সেই শিক্ষকটি এখানে থাকবে না। দেখেন এই যে চলে আসছে, ঠিক আছে, এই যে চলে আসছে। এখন আমরা এই যে বিস্তারিততে ক্লিক করব, বিস্তারিত ক্লিক করলেই ওই প্রতিষ্ঠানের যত তথ্য আছে সব তথ্য এখানে দেখাবে। কিন্তু আসলে এখানে আমি গ্রাম অঞ্চলে থাকি, এখানে নেটটা খুবই স্লো, হ্যাঁ এই নেটের কারণে এটা ঢুকতেছে না। আপনাদের এখানে ঢুকে যাবে, ঢুকে যাওয়ার পরে আপনারা কী করবেন, আপনারা শিক্ষক এবং কর্মচারী যে লিস্ট আছে সেই লিস্টে ক্লিক করলে আপনারা শিক্ষক কর্মচারীদের নাম সহ দেখতে পারবেন। ঠিক আছে, সেই নাম সহ দেখতে পারবেন, সকল ডকুমেন্টই এখানে দেওয়া আছে। সেই নাম দেখলে ওইখানে আপনি দেখবেন ওই প্রতিষ্ঠানে কোন কোন পোস্ট ফাঁকা আছে, যেই তালিকা সহকারী শিক্ষকের তালিকা দেওয়া থাকবে না, সেই তালিকা বুঝতে পারবেন সেটি শূন্য পদ হিসাবে আছে।
ঠিক আছে, এটি আসলে আপনাদের আমি খুবই দুঃখিত যে এটি দেখাতে পারতেছি। এটি দেখাতে পারলে আপনাদের জন্য অনেক উপকার হতো। ঠিক আছে, তারপরও এটি যেহেতু কাজ করতেছে না, সেহেতু আমি আপনাদেরকে আরেকটি সাইট দিয়ে দেখিয়েছি। সেখানে শুধু আপনারা মোবাইল নাম্বার এবং শিক্ষার্থীদের তথ্যগুলো পাবেন। ঠিক আছে, দেখেন এই যে এটা যায়নি, কারণ আমার এখানে নেট স্লো। হ্যাঁ, এখানে আপনারা সম্পূর্ণ ঢুকতে পারবেন এবং ল্যাপটপ দিয়ে যারা ওয়াইফাই দিয়ে দেখবেন তারা অবশ্যই দেখতে পারবেন। ঠিক আছে, আর সেটির পেজ কিভাবে হবে, স্ক্রিনশট যদি আপনারা দেখতে চান, আমি স্ক্রিনশটটা দেখাতে পারি আপনাদেরকে। আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদেরকে এটা দেখাতে পারলাম না। ঠিক আছে, এখানে আপনারা ইন নাম্বার দিলেই এখানে চলে আসবে সকল তথ্যই। এর জন্য আপনাকে আরেকটি সাইডে আমি দেখালাম। আপনারা মোবাইল নাম্বারটা পেয়ে গেলেন, মোবাইল নাম্বারে বিস্তারিত আলোচনা করবেন। ঠিক আছে, এখান থেকে দেখলে ব্যান্ডবেজের থেকে দেখলে আপনারা আরেকটু এই যে ইয়াটা দেখতে পাচ্ছেন, এই যে প্রতিষ্ঠানের যে বিস্তারিত আছে, এই বিস্তারিত ক্লিক করার পরে ওখানে সকল তথ্যই আছে, শিক্ষকদের তথ্য আছে, সকল তথ্যই আছে। এভাবে ঢুকে আপনারা দেখতে পারেন ওই প্রতিষ্ঠানের পোস্ট কোনটা ফাঁকা আছে, আপনি যেটা চাচ্ছেন সেটা এখনও ফাঁকা আছে কিনা। তো প্রথমে তো দেখে নেবেন আপনারা কোন সাইডের থেকে গিয়ে যে চেরাডিন.com ওয়েবসাইটের থেকে কীভাবে দেখবেন সেটি আমি দেখিয়েছি। সেভাবে দেখে ওই শূন্য পদটা দেখবেন এখনও ফাঁকা আছে কিনা। ফাঁকা থাকলে আপনারা দেখবেন। আর এই ব্যান্ড বেজে যদি আপনাদের নেট ভালো থাকে, সেই নেট ভালো থাকলে আপনারা এখানে বিস্তারিত দিবেন, ক্লিক করবেন এবং শিক্ষকদের সকল তথ্যই আসবে। যে শিক্ষক আপনি যেই পোস্টে থাকতেছেন, সেই পোস্টে যদি কোনো শিক্ষক না থাকে, তাহলে আপনি বুঝে নেবেন যে এটা শূন্য পদ রয়েছে। আপনি আপনার প্রতিষ্ঠান প্রদানের নাম্বারে ফোন দিলে আপনি পাবেন। আর এখানে যে নাম্বারগুলো দেওয়া আছে এগুলো সবই রানিং নাম্বার। হ্যাঁ, আপনি ওই প্রতিষ্ঠান প্রদান থেকে শিওর হতে নেবেন এবং আপনার কী তথ্য লাগবে না লাগবে এগুলো আপনি ফোন করে তার কাছে জানতে পারবেন। ঠিক আছে, এইভাবে আপনারা 5টা প্রতিষ্ঠান বাছাই করে নেবেন। আর কিছুদিন অপেক্ষা করলে আপনারা মাদ্রাসা অধিদপ্তর থেকেই শূন্য পদ পেয়ে যাবেন। সো আজ রাখি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।